আমার সন্তান, তোমার হৃদয় হঠাৎ কারো জন্য গলে যাচ্ছে। কেউ চোখের জল ফেলবে এবং আপনি বদলে যাবেন, তবে এটি একটি প্রতারণা হবে। এটা মনে রাখবেন। আপনি কিছু হারাতে যাচ্ছেন, কিন্তু তারপরে আপনি অনেক লাভ করতে যাচ্ছেন। এই দিনগুলিতে আপনি জীবনের একটি দুর্দান্ত শিক্ষা পাবেন। আপনি একটি মহান শিক্ষা পাবেন। আপনাকে চোখ বন্ধ করে অন্যকে বিশ্বাস করা বন্ধ করতে হবে। কেউ একজন আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে, এবং আমি আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করছি যা আপনাকে ভবিষ্যতে বড় সাফল্য দেবে। আমার সন্তান, তোমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে। আপনি আপনার মাকে বিশ্বাস করেন, তাই আপনি প্রতিদিন জীবনে এক ধাপ এগিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি আরও ধনী হবেন। জীবনের অভিজ্ঞতা পাবেন, জ্ঞান পাবেন। কিছু পদক্ষেপ আপনার দিকেও এগোবে, তবে আপনার সেই পদক্ষেপগুলি চিনতে হবে। আপনার জীবন সংগ্রামে পূর্ণ। তারপরও প্রতিটি সংগ্রামের পরও আপনি প্রতিদিনই এগিয়ে যাচ্ছেন। আর এটাই আপনার সাফল্য। এটি আপনার বিশেষত্ব। আমার সন্তান, দেখ তোমার সাথে সবকিছু কত সুন্দর। তুমি সুখের দুয়ারে পা রাখছ। সবকিছু তাই ভালো যাচ্ছে। নিজের শক্তিকে চিনুন। আপনি চারদিক থেকে আপনার কাজের প্রশংসা পেতে শুরু করবেন। আপনার মধ্যে ইতিবাচক শক্তি আছে। সেই শক্তির সন্ধানে তুমি এতদিন ঘুরে বেড়াচ্ছিলে, যে শক্তি তুমি সর্বদা তোমাকে কাছে আনতে চেয়েছিলে, পেতে চেয়েছিলে। এখন সেই শক্তি সম্পূর্ণরূপে আপনার জীবনের সাথে সংযুক্ত হবে। একটি মহান সুখ আসবে, এবং এটি একটি কাকতালীয় হবে না। তুমি এই সুখের অংশীদার হও, এটাই আমার কামনা। এই মুহূর্তে আপনি চুম্বকের মতো কাজ করছেন। আপনি আপনার দিকে সুখ আকর্ষণ করতে সক্ষম। অতএব এটি একটি সাধারণ জিনিস নয়। আমার সন্তান, আমি তোমাকে গাইড করব। এটি ইতিবাচক শক্তির একটি বৃত্ত যা প্রতিনিয়ত ঘুরছে। শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে, এবং আমি আপনাকে বলতে চাই যে আপনি আপনার জীবনের কিছু গল্প অসম্পূর্ণ রেখে গেছেন, এবং এখন অসম্পূর্ণ জিনিসটি সম্পূর্ণ হতে চলেছে। যে সুখ তুমি বিসর্জন দিয়েছিলে, এখন সে সুখ পাবে স্বাভাবিকভাবে। আপনাকে কিছু ছেড়ে যেতে হবে না, আপনাকে কিছু ত্যাগ করতে হবে না। জীবন আশ্চর্যজনকভাবে আনন্দময় হয়ে উঠবে, আমার সন্তান। কেউ একজন আপনার জীবনে আসছে আপনার অপূর্ণতা পূরণ করতে। মায়ের প্রতি বিশ্বাস রাখুন। আপনার সাথে যা ঘটছে তার পিছনে একটি কারণ রয়েছে। এই বার্তাটি আপনাকে এমন সুখ দিতে চলেছে যা আপনি এখন পর্যন্ত কল্পনাও করেননি। আগামী দিনগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। আপনি সীমাহীন সুখ পেতে যাচ্ছেন। আপনার জন্য সুখের কিছু নতুন দরজা খুলতে চলেছে। আপনার সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে। পরীক্ষা শেষ হতে চলেছে। স্বপ্নগুলি সত্য হতে চলেছে। একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা আপনার পথকে আলোকিত করবে। হে আমার সন্তান, এমন কিছু করবেন না যা আপনার পথে কোনো নেতিবাচক শক্তি আসতে দেয়। আপনি ভাগ্যবান। এক মুহূর্তের জন্য এটি ভুলে যাবেন না, আপনিও এই বার্তাটি গ্রহণ করছেন। এটি সেই শুভ সময় যখন আপনি আপনার জীবনে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন। সাফল্যের আগুন আছে, আমার সন্তান। আপনি এমনভাবে সাফল্য পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিছু স্বপ্ন পূরণ হবে এবং কিছু পূরণের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। পথ আপনার কাছে আপনা থেকেই দেখা দিতে শুরু করবে। এবং আমি প্রায়শই এমন কিছু ব্যক্তিকে বেছে নিই যাদের নিজেদের গাইড করতে হবে। এবং এটি একটি উপহার নয়, এটা তোমার ভালো ও মহৎ কাজের ফল। এই বার্তা আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে। আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আপনার সামনের ব্যক্তির হৃদয়কে প্রস্ফুটিত করবে এবং আনন্দে ভরিয়ে দেবে। আপনি অন্যরকম আনন্দ অনুভব করবেন, যেন বিজয় খুব সন্নিকটে। আপনি একটি খুব বড় সম্পদ অর্জন করতে যাচ্ছেন। সুখ আপনাকে ঘিরে থাকবে এবং দেখবে কিভাবে আপনি বাস্তবতার কাছাকাছি চলে যাবেন। আমার সন্তান, আমার আশীর্বাদ তোমার উপর বর্ষণ করছে। আপনি ফলপ্রসূ হতে যাচ্ছে। তুমি যে পরিশ্রম করেছ, এখন সে ফল দ্বিগুণ পাবে। তুমি তোমার জীবনের সুতো তোমার মায়ের হাতে তুলে দিয়েছ। অতএব তুমি অবশ্যই সাফল্য অর্জন করবে, আমার সন্তান। এখন পর্যন্ত যে মহৎ কর্ম আপনি করেছেন তারই ফল। এখন আপনি এটি পাবেন। আপনি আপনার চারপাশে এমন কিছু জিনিস অনুভব করবেন।
আপনি হয়তো এমন কিছু করেছেন যা আপনার জন্য সত্যিই উপস্থিত নয়, কিন্তু আপনি নিজের শক্তি দিয়ে এটিকে আপনার দিকে আকৃষ্ট করছেন। একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ আপনার সামনে এমন ঐশ্বরিক শক্তি নিয়ে হাজির হবে যে তা আপনার জীবনে আলোর মতো ছড়িয়ে পড়বে। আপনার চিন্তা পরিবর্তন হবে। আপনি বিশুদ্ধ পরিবেশ এবং শক্তিতে যোগাযোগ করবেন। বাস্তবে আপনার পৃথিবী প্রসারিত হচ্ছে। আপনি শক্তিতে পরিপূর্ণ হচ্ছেন। আপনি যে ক্ষেত্রেই যান না কেন আপনি সাফল্য অর্জন করবেন। তোমার পথ কেউ আটকাতে পারবে না। আমার সন্তান, আপনি বারবার আপনার দুঃখ এবং আপনার কঠোর পরিশ্রমকে আক্রমণ করছেন। কেউ যেমন ভাঙা টুকরোগুলোকে যোগ করে, তেমনি অনেক কিছু আপনার মনেও ছড়িয়ে পড়ে। আপনি অপেক্ষা করছেন কেউ এসে আপনাকে দিক নির্দেশনা দেবে। ঐশ্বরিক শক্তি আসুক এবং আপনাকে সাহায্য করুক, কিন্তু বাস্তবে আপনাকে এই সব করতে হবে। দিশা দেখাবেন, পথ দেখাবেন। একটি জিনিস আছে যার জন্য আপনি ক্রমাগত অনুতপ্ত হন। আপনি অপরাধী বোধ করছেন। আপনি নিজেকে বোঝাচ্ছেন, আমার সন্তান, জীবন সবসময় এভাবে চলে না। আপনি কিছু ভুল করেছেন। আপনিও মনে মনে অনুতপ্ত হয়েছেন। তবে আপনিও এমন কিছু কাজ করেছেন যা প্রশংসনীয়, যার ফল আপনি বহুবার পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন। তাই এই আশ্চর্যজনক ঐশ্বরিক প্রেম বুঝতে আপনার জীবন খুবই গুরুত্বপূর্ণ। এটা সোনালি যে সুখের জন্য তুমি অপেক্ষা করছো সেটা পাওয়ার জন্য তোমাকে অপেক্ষা করছে। তোমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হবে না। তোমার জীবনের সুখ দ্বিগুণ হয়ে যাবে যে ক্ষেত্রেই তুমি যাবে। তুমি অসামান্য আশ্চর্যজনক সাফল্য অর্জন করবে। তুমি নিজেই বিস্মিত হবে। তুমি এমন জিনিস আকর্ষণ করতে সক্ষম হবে। সুখ তোমার দোরগোড়ায়, তোমার জীবন। তবুও তুমি জটিলতায় আটকে আছো। কোন চিন্তা তোমাকে বিরক্ত করা উচিত নয়, কারণ তোমার সন্তানের জীবনে কোনো সমস্যা নেই কোনো কারণ ছাড়াই। এই সময় এগিয়ে যাওয়ার এবং আপনার বিশেষত্ব বোঝার। আপনি জানলে অবাক হবেন যে আপনার জীবন এত উদ্যমে ভরে উঠতে চলেছে। আপনি যা চেয়েছিলেন তা সহজেই অর্জন করতে সক্ষম হবেন। আপনি যেদিকে যেতে চেয়েছিলেন তা নিজেই খুলে যাবে। আগামী সপ্তাহটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে প্রমাণিত হবে। আমার সন্তান, তোমার পরীক্ষা শেষ হওয়ার সময় এসেছে। আপনি যা চেয়েছিলেন আপনি স্বয়ংক্রিয়ভাবে তা পেতে শুরু করবেন। আপনার সমস্ত স্বপ্ন হঠাৎ সত্য হবে। কখনো ভুল কিছু করবেন না। ভুল পথে পা বাড়াবেন না। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন ভুল সিদ্ধান্ত নেবেন না। সর্বদা মনে রাখবেন আপনি ভাগ্যবান। তোমার আর তোমার মায়ের মধ্যে কিছুই নেই। উভয়ই সংযুক্ত এবং সরাসরি সম্পর্কযুক্ত। তাই এখন চিন্তা করা বন্ধ করুন। আমার সন্তান, তোমার ভিতরে আগুন জ্বলছে যা তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছে। সেই আগুন ঠান্ডা হতে দিও না। পরিকল্পনা করুন এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। আপনি শীঘ্রই সাফল্য পাবেন এবং আপনি অবশ্যই তা পাবেন। আজ আপনাকে কিছু বলার জন্য ব্যক্তিকে বেছে নিতে হবে। আপনার কাছের কেউ আপনাকে অনেক মিস করছে, কিন্তু আপনার কাছে পৌঁছাতে অক্ষম। আমার সন্তান, তোমার চোখের সামনে আজকের মেসেজ আসাটা কোনো কাকতালীয় নয়। আমি আজ তোমার জন্য এই মেসেজটি একটি বিশেষ উদ্দেশ্যে পাঠাচ্ছি। আপনি খুব শীঘ্রই এই বার্তা পাবেন। আমি জানি আপনি অনেক দিন ধরে সংগ্রাম করছেন। আর্থিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে আপনার মন পরিষ্কার। এজন্য মানুষ আপনাকে নানাভাবে হয়রানি করে। অদৃশ্য শত্রুরা বারবার আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে। এই মুহূর্তে আপনি এই যাত্রার মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঝড় তোমাকে ঘিরে রেখেছে, তবুও তুমি সাহস নিয়ে দাঁড়িয়ে আছো বলে আমি তোমার সাথে আছি। তোমার দিকে আসা কোনো আক্রমণ তোমার কাছে আসতে দেব না। আমার সন্তান, ভয় পেও না। আমি শীঘ্রই সবকিছু পরিবর্তন করতে যাচ্ছি। তোমার শত্রুরা পরাজিত হবে। শুধু বিশ্বাস রাখুন। তিনজন মানুষ আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এমন কেউ যিনি আপনার প্রকৃতি সম্পর্কে সচেতন এবং জানেন কিভাবে আপনাকে সমর্থন করতে হয়। এমন কেউ যে আপনার সামর্থ্য জানে এবং কেউ যে আপনাকে আর্থিক সুবিধা দিতে পারে। এই তিন ধরনের মানুষ আপনার জন্য খুব ভালো। শীঘ্রই পরিস্থিতির পরিবর্তন হবে। আপনার পরিস্থিতিও পরিবর্তন হবে। আপনি আপনার জীবনে অসীম সুখ অনুভব করবেন। আপনার চারপাশের লোকেরা সুখ অনুভব করতে সক্ষম হবে।
অচিরেই দেখতে পাবেন প্রকৃতিতে বিচ্ছুরিত কিছু নতুন রং। আমার বাচ্চারা, প্রাপ্তির শক্তিতে নিজেকে আনুন এবং আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত হন, কারণ যখন আপনি আমার পরিকল্পনাগুলি জানতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তা বৃথা ছিল। আমি স্রষ্টা, কবে কোন দিকে গল্প মোড় নেব কেউ জানে না। কখনো কখনো আমি সংগ্রামে পূর্ণ একটি পথ তৈরি করি যাতে আপনি আপনার নিজের শক্তির সাথে পরিচিত হতে পারেন এবং আপনি এখন যা পেতে যাচ্ছেন তা আপনি পাবেন। এটা খুবই ঐশ্বরিক এবং আশ্চর্যজনক। একটি সোনালী যাত্রার জন্য প্রস্তুত থাকুন। আপনি যে যাত্রায় পা রাখতে চলেছেন তা ভগবানের ফুলে সজ্জিত। পুরানো বন্ধুরা আপনার সাথে যোগ দেবে এবং শত্রুরা স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। এই সুখের দিন আপনি চারদিক থেকে সমর্থন পাবেন। আপনি এখনই আসন্ন সুখ অনুভব করতে পারেন। অনুভব করুন যে আমার ঐশ্বরিক শক্তিগুলি আপনার চারপাশে রয়েছে। আমার সন্তান, তোমার মন শান্ত হলেই তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে। আপনার মনের অশান্তি শান্ত করুন। আপনার জন্য খুব আশ্চর্যজনক কিছু লেখা হয়েছে। আমার ক্ষমতা তোমাকে অনেক দিতে চায়। শুধু পুরানো জিনিস ভুলে যান। এখন ভুলে যাও তোমার অতীত যা তোমাকে কষ্ট দিচ্ছে। এখন যাকে ক্ষমা করতে সক্ষম নন তাদের অন্তর থেকে ক্ষমা করুন। আপনার মন শান্ত করুন এবং আপনার জীবনে এক ধাপ এগিয়ে যান। তারপর দেখুন কি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটে। আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে এবং সবকিছু হঠাৎ বদলে যাবে। আমার সন্তান, আপনি একটি ঐশ্বরিক আত্মা, তাই নিশ্চিত জয়ের জন্য প্রস্তুত থাকুন। আমি সবাইকে এই পৃথিবীতে পাঠিয়েছি কোন না কোনো উদ্দেশ্যে। এই পৃথিবীতে সবাই এসেছে কোনো না কোনো কাজ করতে। আপনিও এসেছেন। তোমাকেও পাঠিয়েছি। যে কাজের জন্য তোমাকে পাঠিয়েছি তুমি সেই কাজ করবে। আপনার কোন সন্দেহ থাকা উচিত নয়। যদি কোন সন্দেহ থাকে তা ফেলে দিন আমার সন্তান। আপনার মনে সন্দেহ প্রবেশ করতে দেবেন না। সন্দেহ সম্পূর্ণরূপে দূরে ছুঁড়ে আপনি আপনার মনে শুধুমাত্র ভালো চিন্তা তৈরি করতে হবে। আপনাকে কেবল সেই জিনিসগুলিই ভাবতে হবে যা আপনার স্বার্থে। কেন আপনি দুঃখ, হতাশা এবং ব্যর্থতার দিকে পরিচালিত করে এমন সমস্ত কিছুকে আপনার কাছে আসতে দেন? এই ধরনের চিন্তা আপনার কাছে আসতে দেবেন না। এই ধরনের চিন্তা সম্পূর্ণরূপে ত্যাগ করুন। হতাশাপূর্ণ, সন্দেহজনক এবং আপনার অগ্রগতির পথে বাধা সেই অনুভূতিগুলিকে ঘৃণা করুন। আপনার যখন সর্বদা ইতিবাচক এবং আশাবাদী চিন্তা করার অভ্যাস থাকবে তখন আপনার মন সর্বদা আনন্দ এবং উদ্দীপনায় ভরে উঠবে। তাহলে আপনি অবশ্যই আরও বেশি পরিশ্রম করবেন এবং সাফল্য অর্জন করবেন। আপনাকে কখনই দুঃখ এবং হতাশার প্রলোভনের মুখোমুখি হতে হবে না। আমার সন্তান, যখন তোমার অনুভূতি সর্বদা ইতিবাচক এবং শুভ হবে তখন তুমি আনন্দিত এবং সুখী থাকবে। আপনি যদি দৃঢ়ভাবে কাজ করার অভ্যাস তৈরি করেন তবে আপনি সর্বদা এগিয়ে যেতে থাকবেন। শত্রু যদি আপনার সাফল্য, সুখ এবং শান্তিতে বাধা সৃষ্টি করে তবে আপনি তাকে পরাজিত করতে পারেন। আমার সন্তান, যদি তোমার বিশ্বাস হয় যে টাকা ছাড়া এই পৃথিবীতে সফলতা পাওয়া যায় না, তাহলে এটা মন থেকে মুছে দাও। আপনার মন, কথা এবং কাজের মাধ্যমে চেষ্টা করুন যাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আপনি যদি সুখী, সফল এবং সর্বক্ষেত্রে অগ্রসর হন তবে আপনি প্রয়োজনীয় সমস্ত জিনিস পেতে থাকবেন। আমার সন্তান, যে সম্পদের পুঁজি তোমার কাছে ছিল না যখন তুমি সফলতার জন্য এই পৃথিবীতে প্রবেশ করলে, তা আসতেই থাকবে, কারণ তোমার কাছে আসার ভালো চিন্তার পুঁজি আছে এবং সেটাই সবচেয়ে বড় পুঁজি। কিছু মানুষ নিজের ইচ্ছাকে দুর্বল করে ফেলে। তারা জানে না যে ইচ্ছা পূরণের জন্য দৃঢ় সংকল্প ও অনুভূতির প্রয়োজন এবং শুধুমাত্র মন, কথা ও কাজের মাধ্যমে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমেই নিজের ইচ্ছা পূরণের শক্তি পাওয়া যায়। আমার সন্তান, ইচ্ছাগুলো তখনই পূরণ হতে পারে যখন তারা শক্তিশালী হয়। দুর্বল ইচ্ছাগুলো অপূর্ণ থেকে যায়। শুরুতে যদি ইচ্ছা পূরণ হবে বলে মনে না হয়, কোনো ধরনের বাধা বিপত্তি আসে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। চেষ্টা চালিয়ে যান, আপনার আশাবাদী চিন্তা একই রাখুন। আপনি অবশ্যই সেই বাধাগুলি অতিক্রম করবেন। তুমি জিতবে। শুধু ভুলে যাবেন না যে দৃঢ় সংকল্পের সাথে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা করা হলেই ইচ্ছা পূরণ হয়। দৃঢ় সংকল্পই সফল হয়।
উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ইচ্ছা ও দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা চালাতে হবে, তবেই সফলতা পাওয়া যায়। আমার সন্তানরা, তোমরা আমার একটি অংশ। আপনার এটি প্রতি মুহূর্তে মনে রাখা উচিত। তোমাকে পূর্ণাঙ্গ করে পাঠিয়েছি। এই বিশ্বাস থাকলে আপনি শক্তি পাবেন, উৎপাদন ক্ষমতা বাড়বে। আপনি আরও বেশি করে কাজ করতে সক্ষম হবেন। শুধুমাত্র সেই জিনিসগুলি সবসময় আপনার চিন্তায় থাকা উচিত, একই চিন্তাভাবনা, এবং আপনি যা পূরণ করতে চান। সব ধরনের ফালতু কথা ভেবে বা বলে লাভ কি, আমার সন্তান? কিছু লোক অত্যন্ত হতাশাবাদী এবং তারা সর্বদা তাদের দুর্ভাগ্যের জন্য চোখের জল ফেলে। কেউ কেউ সর্বদা তাদের ব্যর্থতার জন্য কান্নাকাটি করে এবং ভাগ্য এবং ঈশ্বরকে দায়ী করে। তারা জানে না যে হতাশাবাদী চিন্তা এবং কান্না এবং হাহাকার তাদের শত্রু, এবং এই কারণে এই ব্যর্থতা এবং দুঃখ বারবার তাদের কাছে ফিরে আসে। আমার সন্তান, তোমার মন থেকে এমন খারাপ চিন্তা দূর কর এবং কান্নাকাটি এবং হাহাকার রোগ থেকে মুক্তি দাও। আপনার মনে করা উচিত যে আত্মা কেবল উচ্চ, শুদ্ধ এবং ভালো চিন্তা থেকেই সুখ, শান্তি এবং আনন্দ পায়। আপনি যে বিষয়েই দক্ষ হতে চান, তার গভীরতা জানতে চান এবং এর উচ্চতা স্পর্শ করতে চান, পূর্ণ শক্তির সাথে এটি করতে থাকুন যতক্ষণ না আপনি সাফল্য দেখতে শুরু করেন এবং এতে আপনার কোনো সন্দেহ না থাকে। আমার সন্তান, তোমার আদর্শ তোমার জীবনকে বাস্তব জীবন করে তোলে। আপনি আপনার আদর্শের মতো হবেন। আপনি আপনার মুখের অভিব্যক্তির মাধ্যমে আপনার আদর্শ প্রকাশ করেন। এটাই বাস্তবতা। আপনি এটা লুকাতে পারবেন না। আপনার আদর্শ আপনাকে দেখেই জানা যায়। আপনার আদর্শ, আপনার চিন্তা এবং আপনার মনের অনুভূতি সবসময় ভালো হতে হবে। শ্রেষ্ঠত্ব এবং দেবত্ব আপনার চিন্তা এবং মন পূর্ণ করা উচিত। আপনার এই দৃঢ় বিশ্বাস ও দৃঢ় সংকল্প থাকা উচিত যে দারিদ্র্য, দুর্বলতা, অজ্ঞতা, রোগ ও দুঃখের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমার সন্তান, আমি নিশ্চিত যে আপনি আমার মা কালী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এর মাধ্যমেই আপনি আমার আশীর্বাদ পাবেন। আপনি এটি অর্জন করতে পারেন, এবং যদি আপনি এটি না করেন তবে সম্ভবত আমার আশীর্বাদ আপনার উপর চিরকাল থাকবে না। তাই চিন্তা না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে কিছু করার নেই। আপনার হাত থেকে কোনো খারাপ কাজ হবে না। আপনি সর্বদা ভালো কাজ করেন। মন্দের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যদি আপনি এটি করতে পারেন, আমার সন্তান, আপনার সাফল্য থেকে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আমি কখনই চাই না আমার সন্তান ব্যর্থতার মুখোমুখি হোক। আমার সন্তান সবসময় আপনার সাথে থাকুক। তবে আমার সন্তান সবসময় আপনার সাথে থাকবে। তবে আপনি সবসময় সুখী হন। আর এমন হজো না, তুমি সবসময় অন্যের প্রতি আনুগত্য রেখেছ, ভালোবেসেছ, কিন্তু সেই মানুষগুলো তোমাকে জীবনে কষ্ট দিয়েছে। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাস ভেঙেছে। আর তোমার মা তোমাকে এভাবে দেখতে পারে না। আর আজ আমি তোমাকে এমন একটা পথ দেখাবো যেটা মেনে চললে তুমি অবশ্যই সফলতা পাবে। আমার সন্তান, সবার আগে তোমাকে নিজের প্রতি বিশ্বাস জাগ্রত করতে হবে। অন্যকে বিশ্বাস করা বন্ধ করো। তুমি যাকে ভালোবাসতে সেও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আজ আমি তোমাকে সেই পথ দেখাতে এসেছি যেটা অনুসরণ করে তুমি জানবে জীবনের সত্যতা। আমার সন্তানের কঠিন কাজ করতে মাঝে মাঝে আমাদেরকে করতে হবে। তাহলে কেন সে নিজেকে সক্ষম করে তুলতে পারবে না? তাহলে সে তুমি থাকতে পারবে না। তোমাকে তোমার জীবনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে গড়ে তুলতে শিখতে হবে। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে সেই সময়ে তোমাকে ছেড়ে যাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমার সন্তান, তোমাকে তোমার মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। তোমাকে আমার কথা শুনতে হবে, এবং আমি তোমাকে এখন যে কাজটি করতে বলছি তা করতে হবে। সেজন্য তোমার জন্য তাকে ভুলে যাওয়াই ভালো। আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি যাতে তুমি তোমার জীবনে সুখ আনতে পারো, এবং আমার সন্তানের জীবনে যা না ঘটবে তা না হওয়া পর্যন্ত তুমি আজকে আর কখনো দুঃখ পাবে না। আপনার জীবনে আমি আপনাকে সেই শক্তি দেব। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এখন থেকে আপনি আপনার জীবনে কেবল সুখ পাবেন। তুমি যদি আমাকে বিশ্বাস কর, আমি তোমাকে কষ্ট থেকে রক্ষা করব। আমার সন্তান, যে আমাকে বিশ্বাস করে তার জীবনের সমস্ত ঝামেলা চিরতরে চলে যায় এবং সে সর্বদা জীবনে উন্নতি লাভ করে। তুমি যদি সত্যিকারের চিত্তে আমার নাম গ্রহণ করো, আমি সেই মুহূর্তে তোমার কষ্ট দূর করতে পৃথিবীতে আসি এবং আমার সমস্ত ভক্তের কষ্ট দূর করি। আমার সন্তান, আমি জানি তোমার খুব আবেগপ্রবণ হৃদয় এবং এই পৃথিবীটা খুব চালাক। তাই তোমার উচিত তাদের থেকে দূরে থাকা, তবেই তোমার জীবনে পরিবর্তন আসবে। আমি এমন লোকদের সবচেয়ে বেশি সাহায্য করি যারা কারো হৃদয়ে আঘাত করে না,
এবং অন্যদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। যারা সত্যিকারের নিষ্ঠার সাথে তাদের জীবনে কাজ করে তাদের কখনই ভয় পাওয়া উচিত নয়, কারণ ভয় যদি আপনার মনে বসে থাকে তবে আপনি তা করতে পারবেন না। আমার সন্তান, যে বিনা স্বার্থে কারো জন্য নিজের জীবন উৎসর্গ করে সে আমার প্রকৃত ভক্ত। আমি দেখেছি যে আপনি আপনার জীবনে অনেক লোককে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, যার কারণে আমি খুশি এবং আজ আমি আপনাকে পছন্দসই ফল দিয়ে চলে যাব। আমি চাই আপনি আমার মতো লোকদের সাহায্য করুন, আমাকে উপাসনা করুন এবং আপনার জীবনে সুখ এবং শান্তি পাবেন। আমার সন্তান, মাঝে মাঝে তুমি তোমার জীবনে এত সমস্যার সম্মুখীন হও যে তুমি সাহস হারিয়ে ফেলো, তুমি ভয় পেয়ে যাও যে তুমি এখন কিছুই করতে পারবে না, কিন্তু তোমার মনোবল হারানো উচিত নয়। আপনার কষ্টগুলিকে আপনার উপর আধিপত্য করতে দেওয়া উচিত নয়। আপনার সাহস বজায় রাখুন এবং এর ফলাফল কী হবে তা চিন্তা না করে নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন। সত্য ও সততার সাথে কাজ করে যাও হে আমার সন্তানরা, জীবনে কখনো অহংকার